মানুষ, সেনাবাহিনী তো একটা গর্বের জায়গা, তাই না? আমি শুধু সেনাবাহিনী বলবো না, যে কোনো সাধারণ মানুষও যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই স্টেপসগুলা দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে। আমরা চাইবো দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব, কারণ সেই যদি আপনারা দেখেন 31শে জুলাই 2020 থেকে আজকে 2রা জুন 2025, 1766 দিন পার হয়েছে। সহজ বিষয় নয়, কিন্তু এখনো কিন্তু এক্সিকিউশন হয়নি জিনিসটা। যেদিন এক্সিকিউশন হবে রায়টা, সেদিন আমরা পুরোপুরি সন্তুষ্ট হব। সরকার পরিবর্তনের কারণে এই রায় পেয়েছেন কিনা? আচ্ছা, এখানে হচ্ছে সরকার পরিবর্তনের কারণে পেয়েছি কিনা আর উনি সেনা কর্মকর্তা হওয়ার কারণে এটা আমাদের জন্য সহজ হয়েছে কিনা, এখন আমাদের দেশের পার্সপেক্টিভ আমার কি আপনারা অনেক বেশি ভালো জানেন। হ্যাঁ, এখানে অবশ্যই মানে সেনাবাহিনী যে মানুষ, সেনাবাহিনী তো একটা গর্বের জায়গা, তাই না? আমি শুধু সেনাবাহিনী বলবো না, যে কোনো সাধারণ মানুষও যদি ভিকটিম হয় তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু বিচার প্রক্রিয়াটা যেহেতু একটু লেন্দি হয় আমাদের দেশে, সেই জন্য হয়তো সবাই শেষ পর্যন্ত আসতে চায় না, এতগুলো স্টেপ হয়তো পার করতে চায় না। কিন্তু আমার বিশ্বাস সবাই যদি স্টেপগুলো পার করে তারাও বিচার আসলে পাবে না। আমাদের বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আর সরকার পরিবর্তনের কারণে এটা পেয়েছি কিনা, আসলে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। এখন বর্তমান যে সরকার আছে আমরা বিশ্বাস করি ওনারা ন্যায় বিচারের ধারক এবং বাহক, তো সেই ক্ষেত্রে অবশ্যই বিচারটা ত্বরান্বিত হয়েছে আমরা বলবো, এতে কোনো সন্দেহ নেই। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, চেয়ারম্যান রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাওয়া সংক্ষেপে। এই মামলাটা অনেকেই বলেছেন সেনাবাহিনীর অফিসার আমাদের মেজর সিনহা, কোনো সন্দেহ নাই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একজন অফিসার ছিলেন মেজর সিনহা। তিনি অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছিলেন। বিচার এমন একটা জিনিস, সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা সেনাবাহিনীর পক্ষে, 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। এবং আপনারা বিশ্বাস করুন, আমরা আপনাদেরই অংশ। রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নয়, আপনাদেরই ভাই, আপনাদেরই বাবা, আপনাদেরই আত্মীয় স্বজনের একটা সংগঠন হলো রাওয়া। একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে, প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল। আজকেও আপনাদের সাথেই আছি আমরা। আপনারা আলাদা চোখে আমাদেরকে দেখবেন না, আমাদেরকে আপনাদের ভাই হিসেবে দেখুন। এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা বিশাল একটা অবদান রেখেছেন, বিশাল। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি 3 দিন মিটিং এর পরে। There was a lieutenant general leading the meeting with me, and then after 2 days he left, and then শারমিন আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় তাহলে একজনকে, তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে। আব্দুল্লাহ সাহেব ওই সময় ডিজি র্যাব হিসেবে আইজিপির পক্ষে এই কথাটি দিয়েছিলেন। আর আরেকটা সূত্র বলি, আমি আইন জানি না, সরোয়ার সাহেব জানবে, যে সুমোটো করা যায় কিনা, কারণ এখনো আমাদের ন্যাশনাল এনআইসিটিভি বোধ হয় না, ন্যাশনাল এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিদ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সুমোটো করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। ওদিন জানেন আমি মেজর আফসার রাওয়ার সমস্ত সদস্যদেরকে নিয়ে হেডস অফ টু দ্য অল ওল্ড পিপল অফ রাওয়া
ওই সময় কিন্তু কোভিড চলছিল মনে রাখতে হবে। সেই সময় এসেছিল আপনাদের উপরে রেখে দিলাম। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন আমি লিগ্যাল প্রফেশনে আসার আগে 21 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি। মেজর সিনহা আমাদের সহকর্মী ছিলেন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনহা সহ 200 থেকে 300 মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি অ্যাপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং অ্যাপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জড়ো করে শাস্তির সম্মুখীন করা হবে। আমরা আপাতত সন্তুষ্ট। আমরা রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকাত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। এখন এটা অ্যাজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে অ্যাপিলেট ডিভিশনে যাবে। তারপরে যদি রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এইটা এক্সিকিউশন কার্যকরী হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই স্টেপসগুলা দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে। এবং আবারও বলবো, এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। অতএব এসপি মাসুদ শুড বি এ কেস স্টোরি এবং এসপি মাসুদকে অ্যাপিলেট ডিভিশন বিচারের আওতায় আনবে বলে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং বিচার বিভাগের কাছে আশাবাদ ব্যক্ত করব। শুনেছেন যে একটা কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে, সেই তৎকালীন পরিস্থিতিতে একটি কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে যে এসপি মাসুদের নাম যদি বাদ না দেওয়া হয় তাহলে চার্জশিট অনুমোদন করবে না। তো আপনার বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। ক্রিমিনাল লায়াবিলিটি কখনো কম্প্রোমাইজ হতে পারে না। আচ্ছা, আমি বলে বাদ দিছিল সেই সময়। আজকে যে আইজিপির বিচার হচ্ছে আব্দুল্লাহ সাহেব, হি ওয়াজ দি ডিজি র‍্যাব এবং ইনস্ট্রাকশন ছিল বেনজিরের, এবং তারা বাদীকে বাধ্য করেছে, এছাড়া আগাতে পারেনি। এটা কম্প্রোমাইজ করার পরেই চার্জশিটটা মুভ করে এবং তারপরেই রাওয়া আমাদেরকে ভেঙে দেওয়া হয়, আমাদের সেই অথরাইজ রাওয়া পরিষদ, যাতে বিচার না হয়। জি সবকিছু বলার পরে সরকার ক্ষমতা ছিল, অনেক কিছু করা সম্ভব ছিল না। সরকারের কারণে বাধাগ্রস্ত হয়েছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। আমরা মনে করি এবং সর্বশেষ একটা কথা আপনাদেরকে আজকে বলছি, আরেকটা জিনিস অপেক্ষা করছে। বাংলাদেশের বিডিআর এর স্বাধীন তদন্ত কমিশনের কাজ চলছে। আমি বিডিআর এর স্বাধীন তদন্ত কমিশনকে অনুরোধ করব, আপনারা কাউকে ছাড় দিয়ে কোন কংক্রিট আপনারা একটা প্রপোজাল দিবেন যাতে প্রত্যেকে আইনের আওতায় আসে। এই কথাটা আপনাদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছাতে চাই। আমি লাস্ট কথাটা বলবো, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের সাথে ছিলেন। ন্যায় বিচার মেজর